হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার। তো তোমরা দেখছো অয়ন অ্যান্ড সৌমিকে। তো আজকে এইটা আমাদের আন্দামানের লাস্ট দিন, আর তোমরা দেখছো এপিসোড নাম্বার 8। এটা আমাদের আন্দামান সিরিজ চলছে, তোমরা অনেকেই জানো। যারা দেখছো 1 থেকে তারা জানো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30-এর মতো। তো এখন ব্লগটা স্টার্ট করছি এই কারণে, কারণ আমাদের সকালটা এখন থেকে স্টার্ট হচ্ছে। আমরা আজকে বেরোচ্ছি বারাতাঙের জন্য, যেটা আমরা জানতাম না কি এত ভোরবেলা বেরোতে হবে। আমরা ভেবেছিলাম, আমি তো ভেবেছিলাম, ও জানতো না। আমরা ভেবেছিলাম যে আরেকটু পরে প্ল্যান আছে, যেমন হয় সকালে নর্মালি। অ্যাকচুয়ালি কি হয়েছে কি আমরা ভেবেছি রোজ আমরা তো বেরোচ্ছি 5টা 6টা নাগাদ, কিন্তু বারাতাঙের জন্য আগে বেরোতে হয়, যেহেতু এটা একটু কি বলবো মানে খুব ডেঞ্জারাস জায়গা। ডেঞ্জারাস মানে জারুয়া যারা আছে ট্রাইবালরা, ওরা ওই জায়গাতে বসবাস করে। তো আমাদেরকে ওদেরকে ওদের পাশ দিয়েই যেতে হবে, তাই বলে ওখানে পুরো গাড়িগুলো একসাথে যায়। তো ওখানে একটা গেট আছে অ্যাকচুয়ালি, তো ওই গেটে সবাইকে রিপোর্ট করতে হয়। আর আমরা শুনলাম নাকি ট্যুর অপারেটর বললো আধার কার্ডও নিয়ে যেতে হবে, হ্যাঁ, বিকজ ওখানে আধার কার্ড দেখাতে হবে। তো তাই বলেই কনভয় হিসাবে সবাইকে যেতে হয়, একসাথে 50টা গাড়ি যায়। তাই বলে আমাদেরকে 5টার সময় ওখানে রিপোর্ট করতে হবে বলে আমাদেরকে এত তাড়াতাড়ি বেরোতে হবে। আরেকটা কথা, আমরা আজকে পোর্ট ব্লেয়ারের মেইন সিটিতে নেই, একটু আউটসাইডে আউটসাইডে আছি, ওই তাই জন্য বলে অনেকটা টাইমও লাগবে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে 2:30 থেকে 3টের মধ্যে বেরোতে হচ্ছে। আরেকটা কথা বলি তোমাদের, যেহেতু প্ল্যানটা চেঞ্জ হয়েছে, তাই বলে আমাদের রুম ট্যুর দেওয়ার আগে কথা ছিল, তো হ্যাঁ, সেটা এখন আর হলো না। আমরা আমরা ফিরে আগে তারপর যাবো। এক্স্যাক্টলি আগে আমরা ফিরে আসি, ফ্রেশ হয়ে যাই, তারপরে তোমাদেরকে সুন্দরভাবে রুম ট্যুর দেবো। এরকম নাকি রুম ট্যুর দেবো না, সব দেবো, প্রাইসে বলবো, আর রুমে কি কি অ্যামেনিটিস আছে ওইগুলো বলবো, আর রিসর্টটাও পুরো ঘুরে দেখাবো। আপাতত এখন বেরোই। আরেকটা কথা, ভালো জিনিস কি, এখানে তোমরা যখনই বেরো না কেন, তোমাদের ব্রেকফাস্টটা কিন্তু মার যাবে না। আমরা আগে ভাবলাম 2:30টায় বেরোচ্ছি মানে আজকে ব্রেকফাস্টটা তো মার আমরা গেল তো আমাদের। অকুয়ার জন্য বলিনি। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু রিসেপশনে যিনি ছিলেন ওই মেয়েটা বললো কি, স্যার ডোন্ট ওয়ারি, আমরা আপনাকে একটা ব্রেকফাস্ট, একটা বলছি মানে দুজনে ব্রেকফাস্টটা প্যাক করে দিয়ে দেবো, আপনার অন দ্য ওয়ে খেয়ে নিতে পারবেন। তো তো চলো আর লেট করব না। এক্স্যাক্টলি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে কি কি করছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তোমরা যারা পোর্ট ব্লেয়ার থেকে বারাতাং যেতে চাও, কিভাবে যাবে অ্যান্ড কি কি হয়। আন্দামানের মেন অ্যাট্রাকশন জারোয়া, যেটা আগে থেকে ছিল, এখনো তো রয়েছে। এখন হয়তো আর জানি না কতটা কি দেখা যাবে, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা গাড়িতে উঠে গেছি, আর আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিল। এবার তো যাবো এখান থেকে, আই থিঙ্ক 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে গাড়িতে যেতে। তো ওখানে গিয়ে নেমে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। 2,000 years later. তো এখন বাজে হচ্ছে 5:30টার মতো। আমরা চলে এসেছিলাম অনেকক্ষণই। তারপর তো অন্ধকার ছিল, তাই এখানে কোনো লাইট ছিল না বলে তখনও ভিডিও শুট করা হয়নি। তো এখন এখানে পুরো কুয়াশা হয়ে আছে, এখনো গেট খোলেনি। ইনফ্যাক্ট অনেকেই দাঁড়িয়ে রয়েছে, অনেকগুলো গাড়ি রয়েছে, তাই না? অ্যাকচুয়ালি একসাথে ছাড়ে, কনভয় হয়ে ছাড়ে, যেহেতু জারুয়াদের আমরা এখন জারুয়াদের এরিয়াতে ঢুকবো, তো ওখানে ইন্ডিভিজুয়াল যাওয়া মানা আছে, মানে রেস্ট্রিক্ট আছে। তো তোমাদেরকে গাড়িটা কি করে কি 5:30টায় ছাড়বে সবার গাড়ি একসাথে, তোমাকে কনভয় হিসাবে যেতে হবে উইথ সিকিউরিটি। তো ওটার জন্য আমরা ওয়েট করছি। দেখো পেছনে সব গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখো তোমরা সামনেও দেখতে অনেক পাচ্ছ, গাড়ি রয়েছে। সামনেও আছে অনেক, দেখাচ্ছি তোমাদেরকে। আর তোমাদেরকে গেটটাও দেখাচ্ছি। তবে সামনের এরিয়াটা কিন্তু পুরো রেস্ট্রিক্টেড এরিয়া। হ্যাঁ, দ্যাটস ওয়াই এখানে কোনো ভিডিও ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউড না। অ্যালাউ নেই। তো নেক্সট যে 2 ঘন্টা আমরা গাড়ি করে ওই রোড দিয়ে যাব, ওখানে কোনো ফটোগ্রাফি কোনো ভিডিওগ্রাফি কিছু অ্যালাউড না। এলাও নেই। তো এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ কত কুয়াশা, আর এই গেটের কথাই আমি বলছিলাম। আর দেখো কত লাইন গাড়ি দাঁড়িয়ে আছে সামনে। তো পুরো কনভয়টা তৈরি হচ্ছে এখন আস্তে আস্তে। আর এখানে কি হয়, ড্রাইভার যে ট্যুর কোঅর্ডিনেটর থাকবে তাকে প্যাসেঞ্জারদের আধার কার্ডটা জমা দিতে হয়, ওরা একটা জেরক্স করে, আর একটা ফর্ম ভরতে হয়। ওইগুলো তোমাকে করতে হবে না, ওইগুলো ড্রাইভাররাই করে নেবে। আর এ দেখো সামনে পুরো কি বলে, গেটটা দেখো, তোমরা গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা পেরিয়ে আমাদেরকে যেতে হবে। এই গেটের পরেই হচ্ছে জারোয়াদের গেট, মানে এরিয়াটা বেসিক্যালি। এরিয়াটা রয়েছে। আর এখানে সামনের দিকে যতগুলো গাড়ি দেখছো, পেছন দিকে আরো গাড়ির লাইন রয়েছে, প্রচুর লোকজন রয়েছে। আর সবাই কিন্তু ওই ভোর 3:30 থেকে এসে এখানে ওয়েট করছে। তো জানি না কি দেখতে পাবো। তো চলো দেখি, তোমাদের সাথে শেয়ার করবো পুরো। তো আমরা চলে এসেছি এখন এপারে। এখানে হ্যাঁ, বারাটাঙের এপারে চলে এসেছি। তো এখন সবাইকে লাইফ জ্যাকেট পরানো হচ্ছে। বোটে করে আমরা যাব। আমরা এখন বারটাং আইল্যান্ড চলে এসেছি। এটা হচ্ছে বারটাং আইল্যান্ডের ফেরিটা। তো এখান থেকে ফাইনালি আমাদেরকে স্পিড বোটে করে নিয়ে যাবে, ম্যানগ্রোভ ফরেস্টের মাঝখান থেকে ফাইনালি নিয়ে যাবে ওই
যেখানে লাইমস্টোন কেভটা আছে ওখানে। তো দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের ব্লগটা। তো আগে তো আমরা গাড়িতে ছিলাম, সমিজেও দেখালো, আমরা গাড়ি থেকে এসে একটা আগে ফেরিতে আসলাম, ওখান থেকে লঞ্চ করে বারাটাং আইল্যান্ড আসলাম। এবার বারাটাং আইল্যান্ড থেকে আমরা স্পিড বোট করে যাব হচ্ছে লাইমস্টোন কেভ যেটা আছে ওটা দেখতে। তো তো আমরা এই জাস্ট বোট থেকে নামলাম, স্পিড বোট থেকে, ম্যানগ্রোভের ভেতরে ছিলাম, তখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো দেখো এখানে, হ্যাঁ বোর্ডে লেখাই আছে দেখো, লাইমস্টোন কেভ 1.2 কিলোমিটার ট্রেকিং করে যেতে। ট্রেকিং মানে এই যে রাস্তা বানানো আছে এভাবে যেতে হবে। তো এখন আমরা যাচ্ছি। কেমন লাগছে স্বামী? ভালোই লাগছে, adventurous। ভালো লাগছে? তো চলো আমরা যাই এভাবে। তো আমরা এখন যাচ্ছি এই ফরেস্টের মধ্যে দিয়ে, ট্রেক করে বলতে রাস্তা ঠিকই রয়েছে, বাট 1.2 কিলোমিটার যেতে হবে আমাদের। তো জানি এটা এই এপিসোডটা একটু হ্যাপাজার্ড হচ্ছে, মানে যেহেতু এটা আমরা ফার্স্ট টাইম এসেছি আর আমরা অত রিসার্চ করিনি, মানে যেভাবে ওরা নিয়ে আসছে। আর সত্যি কথা বলতে অনেকবার আমাদেরকে নামতে হয়েছে। ফার্স্ট তো আমরা হোটেল থেকে স্টার্ট করলাম, তাই তো? হোটেল থেকে আগে আমরা প্রায় 2 ঘন্টা গাড়ি করে আমরা আগে ফরেস্টের, মানে জারোয়াদের যে ফরেস্টটা আছে, রিজার্ভ ফরেস্ট, ওটার মাঝখান দিয়ে একটা গেটে আসলাম। ওই গেটে তো আমরা চলে এসেছিলাম কটার সময়, 3:30 নাগাদ, রাইট? 3:30 নাগাদ চলে এসেছিলাম। হ্যাঁ, তারপরে আমরা অনেকক্ষণ বসতে হয়েছে ওখান থেকে। এক্স্যাক্টলি 6টার সময় অ্যাকচুয়ালি ওখান থেকে ফার্স্ট, গাড়িটা হ্যাঁ এই ছাড়ে। গেটটা খোলা হয় 6টার সময়। তো 6টার সময় গেটটা, যেমন তো আমরা অলরেডি ব্লগে দেখিয়েছি আমাদেরকে আগে, 6টার সময় খুললো। তারপরে ওখান থেকে আমরা আহ জারোয়াদের ফরেস্টের মাঝখান দিয়ে এসে আমরা একটা ফেরিতে আসলাম। ওই ফেরি থেকে 2 মিনিটের একটা ফেরি করে আমাদেরকে নিয়ে গেল বারাতাং। 2 মিনিট না, ওটা 5 মিনিট। 5 মিনিট, হ্যাঁ ওই 2 থেকে 5 মিনিটের একটা ফেরি করে আমাদেরকে নিয়ে আসলো হচ্ছে বারাতাং আইল্যান্ডে। দিয়ে বারাতাং আইল্যান্ড থেকে আবার স্পিড বোট করে আমরা আসলাম হচ্ছে বারাটাঙ্গের ইয়ে ম্যানগ্রোভ ফরেস্টে। ম্যানগ্রোভ ফরেস্ট। আর বারাতাঙের ওই স্পিড বোট থেকে আমাদের টাইমটা লাগলো প্রায় 8 ঘন্টা। 8 ঘন্টা মতো লাগলো। এবার আমরা এখান থেকে ট্রেক করে, মানে এই ম্যানগ্রোভ ফরেস্টের মাঝখান দিয়ে ট্রেক করে যাচ্ছি। ট্রেক মানে লাইমস্টোন হ্যাঁ, কেভে। লাইমস্টোন কেভে 1.2 কিলোমিটার। তো এটা হচ্ছে পুরো পাতটা। তাও যদি তোমাদের কোনো ডাউট থাকে, আমরা আমাদের পুরো কমেন্ট করো কোথায় ডাউট আছে, আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এক্স্যাক্টলি, ওটা তো ইন্ডিভিজুয়াল হলো। আর আমরা ট্রাই করব ডিসক্রিপশনে ভালো করে লিখে দেওয়ার কি আগে আমরা কি করলাম না করলাম, সো দ্যাট তোমাদের কোনো কনফিউশন না থাকে। স্টিল যদি কনফিউশন থাকে, সৌমি যেমন বললো, আমাদেরকে বলবে, আমরা কমেন্টে লিখে দেবো। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগ ভালো লাগছে। আর আগের এপিসোডগুলো লাইক সাবস্ক্রাইব করে দাও আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দাও। দেখতে থাকো। তো আমরা যে জঙ্গলটার মধ্যে দিয়ে আসলাম ট্রেক করে, তো এটাতে পুরো একদম জঙ্গলের যে আওয়াজটা সমস্ত, একটা যে ফরেস্টের যে একটা আওয়াজ হয় সেটা পুরো পাওয়া যাচ্ছে। তো আমরা চলেই এসেছি, এখান দিয়ে আরেকটু যেতে হবে, তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তারা। তো আমরা জাস্ট আসলাম এদিক থেকে, আর এখন যাচ্ছি এইদিকে। আজকে প্রচন্ড রোদ। এখানে একটা, এটাই ল্যান্ডস্কেপটা দেখতে লাগছে ওই সমতল ভূমির মতো একদম। প্রচুর এখানে হচ্ছে মোষ, গরু, ছাগল সমস্ত কিছু চড়ছে। তো আমরা এই দিকটা দিয়ে এবার যাব। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি লাইমস্টোন কেভে। তো দেখতে পাচ্ছ এখানে টোটাল 100 মিটার এই কেভটা। তার মধ্যে এই যে কালোগুলো দেখছো, এই কালোগুলো অ্যাকচুয়ালি ডেড হয়ে গেছে। যেহেতু এই কেভে যদি রেন ওয়াটার পড়ে উপর থেকে, তাহলে ওটা কালো হয়ে যায় আর ও ডেড হয়ে যায়। তো এই যে লাইমস্টোন গুলো দেখতে পাচ্ছ, এগুলো কালো হয়ে গেছে, মানে এগুলো ডেড হয়ে গেছে। তো ও বললো 100 মিটারের মধ্যে 60 মিটার মতো ডেড হয়ে গেছে, আর 40 মিটার লেফট আছে। 40 মিটারটা পুরো হোয়াইট বললো। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে লাইমস্টোন কেভটা। উপরের গুলো এখনো সাদা রয়েছে, যেহেতু ওটাতে ডাইরেক্ট
সানলাইট আর রেন ওয়াটার পড়ে না, তাই এগুলো ড্যামেজ হয়নি, ডেড হয়নি। বাকি সাইডগুলো একটু কালো কালো হয়ে গেছে এগুলো, যেহেতু ডিরেক্টলি সানলাইট আর রেন পড়ছে ওর উপরে, তাই। বাহ, ভেতরটা পুরো কালো একদম, খুব সুন্দর। দেখো এগুলো পুরো সাদা, যেহেতু এখানে রেন ওয়াটার আর সানলাইট ডিরেক্টলি আসে না। और इसके नीचे यहाँ पर देखो तो आपको ऑक्टोपस के शेप में नजर आएगी ये वाली। और यहाँ पर देखिए पूरे केक के अंदर यहीं पर डिफरेंट स्टोन आप देख सकते हैं, गोल्डन ब्राउन बोल सकते हैं, इसलिए डिफरेंट हो चुके हैं क्योंकि ऊपर से हेवी वाटर के साथ में मड मिक्स होकर आ रहे हैं। तो मड ऑब्जर्व कर रहे हैं तो इनका कलर चेंज हो चुके हैं। और वहाँ पर তো আমরা স্পিড বোট করে ফিরে এসেছি। এবার এখান থেকে যেভাবে ঠিক এসেছিলাম, এখান থেকে লঞ্চে করে আমাদের যেতে হবে ওই গেট অবধি। তারপর ওখান থেকে গাড়ি করে ওই ফরেস্টের ভেতর দিয়ে আবার হচ্ছে আমরা পোর্ট ব্লেয়ার যাবো অ্যান্ড মানে আমাদের হোটেলে ব্যাক করব। তো যেভাবে এসেছি সেইভাবেই যাব। আর ওখানে তো তোমরা জানোই, বললাম তোমাদের অলরেডি আগে, যে ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু অ্যালাউড না। তো এই এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। আর তোমরা সিনেমাটিকগুলো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগলো। তো আবার আমরা হোটেলে যাচ্ছি। দিয়ে আজকে তোমাদের যেমনটা বলেছিলাম যে আজকে তোমাদের হোটেলের আমরা রুম ট্যুর দেবো, রিসর্টের আমাদের পুরো রিসর্টটা ঘুরিয়েও দেখাবো, কি কি অ্যামিনিটিস আছে, কেমন কি অ্যাম্বিয়েন্স, সমস্ত কিছু দেখাবো। আর আমরা থাকছি পোর্ট ব্লেয়ারে সিলভার স্যান্ড প্রিন্সেস বিচ রিসর্ট। হোটেলে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে ঠিক 3টে। আমরা জাস্ট রিসর্টে আসলাম। তো রিসর্টে আসতে আসতে তো ঘুমিয়েই পড়েছিলাম, কারণ সকালবেলা উঠেছি, অনেকটা টায়ার্ড ছিলাম। দেখে বুঝতেই পারছো পুরো মুখ চোখ একদম কালো হয়ে গেছে, মানে পুরো ট্যান্ড হয়ে গেছি এখানে এসে। আর এত রোদ এখানে, মারাত্মক লেভেলের রোদ। তো যাই হোক, তো আমরা এখন রিসর্টে এলাম 3টে বাজে। আমাদের আজকের মতো ঘোরা ডান, ইনফ্যাক্ট আমাদের আন্দামান ঘোরাও পুরো ডান। তো আমরা এখন যাব রুমে, ফ্রেশ হব, তারপর একটুখানি লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর আমরা তোমাদেরকে রুম ট্যুর দেখাচ্ছি, আমাদের রিসর্ট ট্যুর একটা দিচ্ছি, আর আমাদের যে প্রাইভেট বিচ রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা সেটা বিকালে দেখাবো। অলরেডি আমি দাঁড়িয়ে রয়েছি এখন আমাদের যে রিসর্টটা আছে, এই দেখতে পাচ্ছ তোমরা পেছনে এখানে। আর এই দিকে মানে আমার এই দিকে রয়েছে সি বিচটা। তো সমস্ত কিছুটা তোমরা সিনেমাটিকে দেখতে পাবে। তো আপাতত আমরা ফ্রেশ হব দুজনে, ডেড লেভেল টায়ার্ড আছি। তো ফ্রেশ হওয়ার পর লাঞ্চ করব, অ্যান্ড এখানে রেস্টুরেন্টে কিছু একটা লাঞ্চ করে নেবো হালকা ফুলকার মধ্যে, কারণ অলরেডি 3টে বেজে গেছে। আর ব্রেকফাস্টে আমরা ওখানে একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল, তো ওখান থেকে একটা থালি নিয়েছিলাম ভাত ডালের। তো ওটা খুব তৃপ্তি করে খেয়েছিলাম আমরা। তো এখন লাঞ্চ করব, করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো দেখতেই পাচ্ছ আমরা ফ্রেশ হয়ে গেছি, আমিও ফ্রেশ হয়ে গেছি আর সৌমিও ফ্রেশ হয়ে গেছে। তো আজকের আইটিনারি আমাদের শেষ। অ্যাকচুয়ালি আমাদের আন্দামান ট্রিপটাই পুরো শেষ। আজকে আমরা গেছিলাম বারাতাং, তো ওখান থেকে 1 ঘন্টা আগে জাস্ট এসেছি। তো রুম ট্যুর দেওয়ার আগে তোমাদের সাথে দুটো কথা শেয়ার করে নিই। একটা হচ্ছে যেই রুমে আমরা আছি ওই রুমটার নাম হচ্ছে ডিলাক্স রুম, ঠিক আছে। এর আগে এটা হচ্ছে 2nd নম্বর রুম, এর আগে আরেকটা রুম আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। তো স্ট্যান্ডার্ড রুমের প্রাইস স্টার্ট হচ্ছে 7,000 টাকা দিয়ে, মানে এই হোটেলে ফার্স্ট রুম স্ট্যান্ডার্ড রুম, আর প্রাইস স্টার্ট হচ্ছে 7,000 টাকা দিয়ে। এবার ওটা ভ্যারি করবে তোমার সিজন টু সিজন। আর আমরা যে রুমটা আছি সেটা হচ্ছে ডিলাক্স রুম, আর এটার বেস প্রাইস হচ্ছে 9,500। এবার এটাও ভ্যারি করবে সিজন টু সিজন, 11,000-ও যেতে পারে, 12,000, ইভেন 13,000-ও যেতে পারে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আরেকটা কথা বলতে চাই, এই রিসর্টটা অ্যাকচুয়ালি মেন পোর্ট ব্লেয়ারে নয়, মানে ওই বীর ইন্টারন্যাশনাল যে সাভারকার যে, হ্যাঁ, বীর সাভারকার ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে ওর আশেপাশে না, কিন্তু এটা এটা হচ্ছে সাউথ আন্দামানে। তো এই একটা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করার ছিল। এটা একদম মেন সিটি মানে মেন পোর্ট প্লেয়ারের কাছে হবে না, একটু আউটস্কার্টসে হবে, যেটা হচ্ছে সাউথ আন্দামানে হবে। তো এটা তোমাদের কনসিডার করতে হবে, কিন্তু লোকেশন ওয়াইজ ভেরি গুড। ডান দিকে বিচ ফ্রন্ট আছে, মানে সি বিচ তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, হয়তো জুম করছে। তো লোকেশন ওয়াইজ ইটস ভেরি গুড। তো এবার তোমরা রুম ট্যুরটা দেখে নাও, আমি রুম ট্যুরের সিনেমেটিক নিয়েছি, তো ভালো করে তোমরা রুম ট্যুরটা দেখে নাও। তারপরে আমরা তোমাদেরকে রিসর্টের ভিউটা পুরো লাইভে দেখাবো, মানে সৌমি এক্সপ্লেন করবে কি কোথায় কি আছে, আর প্রপার্টিটা পুরো ঘুরে ঘুরে দেখাবে। চল।
তোমরা তো রুম টুর অলরেডি দেখলে, তো আমরা জাস্ট এদিকটা দিয়ে আসলাম আমাদের রুম থেকে। আর এইটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া, যেই এরিয়াটাতে হচ্ছে বুফের জন্য বেসিক্যালি করা রয়েছে। আর এই দিকটা রয়েছে ইনফিনিটি পুল, আবার নিচেও একটা পুল রয়েছে। এটা ওপরের যে পুল, সেই পুলটা এই দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে রাতে লাইট লাইট চলে, তাই তো, লাইটসও চলে আর গান টান বাজে। আর এই জায়গাটা আর একটা ডাইনিং এরিয়া। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এদের প্রাইভেট বিচটা। যাব ওখানে আগে, তার আগে আমরা এখন যাব নিচে। অনেক বড় এরিয়া নিয়ে অ্যাকচুয়ালি করা, আর রুমগুলোর এক একটা ধাপে ধাপে করা, যেটা খুব সুন্দর। ওপরে ইনফ্যাক্ট জিমও আছে। তো আমরা জাস্ট এখান থেকে গিয়ে, এ দেখো যেটা বলছি ধাপে ধাপে করা, তো এখান থেকে আমরা নামছি এখন। নিচে নেমেই সামনে আর একটা পুল, যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে পুলটা রয়েছে সেইটা। এইটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া নিচটা। আর ওপরে এখানে রুমস রয়েছে অনেক, দেখতে পাচ্ছ তোমরা। আর এইটা হচ্ছে আর একটা টাইপ অফ রুম রয়েছে, ওদিকেও রুমস রয়েছে, ওদিকেও রুমস রয়েছে। হিউজ প্রপার্টি অ্যাকচুয়ালি। আর এইটা রয়েছে এদের বার কাম রেস্টুরেন্ট। আর আমরা এখন যাচ্ছি, আমাদের গিয়ে জাস্ট বাদিকে পড়বে, সেটা হচ্ছে ওদের এমনি রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে বার কাম রেস্টুরেন্ট। তার পাশে জাস্ট রয়েছে স্পা। আর এগুলো তো জাস্ট সিটিং এরিয়া, বসার জন্য। তো একটু আগে জাস্ট বৃষ্টি হয়েছে, তাই জন্য এত জল পড়ে রয়েছে। এইটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, যেখানে তোমরা লাঞ্চ ডিনার সবকিছু করতে পারবে। যেমন কালকে রাতের ডিনার আমরা এখানেই করেছিলাম। তো এই এরিয়াটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া। আর এখান থেকে গিয়ে সামনে যেটা বললাম বার কাম রেস্টুরেন্ট রয়েছে, এদিকে রয়েছে স্পা। তো চলো তোমাদের এখন নিয়ে যাই আমরা আমাদের যে প্রাইভেট বিচটা রয়েছে ওখানে। তো তোমাদেরকে এবার নিয়ে যাব আমরা প্রাইভেট বিচ এরিয়াতে। তো চলো, এই জাস্ট সোজা গিয়ে সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটাই পুরো বিচ। আর এখান থেকে এসে এই দেখো, এখানে রয়েছে আর একটা টাইপ অফ রুমস। এখানেও রয়েছে, মানে হিউজ রুম এদের রয়েছে, কোনো রকম প্রবলেম নেই, যে কোনো সিজনের জন্যই অ্যাভেলেবেল। তো আর এখানে রয়েছে একটা জয়েন্ট মতো করা রয়েছে, যেখানে তোমরা বিকালবেলা চা কফি খেতে পারো, এনজয় করতে পারো, ইনফ্যাক্ট এখনো বসতে পারো। তো আর টাইম নষ্ট করব না, এবার যাব প্রাইভেট বিচে। কারণ আমরা কালকে চেক ইন করার পর থেকে একবারও প্রাইভেট বিচে এখনো পর্যন্ত যেতে পারিনি। তো চলো। তো আমরা জাস্ট আসলাম এই জায়গাটা থেকে, তোমাদেরকে দেখালাম। আর এইখানটা কানেক্ট করছে ওদের যে প্রাইভেট বিচটা যাওয়ার পাথটা। আর এখান থেকে তোমাদের একবার দেখাই, এই দেখো এখান থেকে পুরো জায়গাটা লাগছে খুবই সুন্দর। এইগুলো যেমন তোমাদের বললাম, এগুলো সমস্ত রুমস রয়েছে। আমাদের রুমসটা হচ্ছে এইটার পেছনের দিকে। আর এটাতে ইনফিনিটি পুল সমস্ত কিছু বললাম। চলো এবার আমরা বিচে যাব। এখন তো সানসেট হওয়ার একটু দেরি রয়েছে, গোল্ডেন আওয়ার্স চলছে বেসিক্যালি। তো এই গেটটা খুব সুন্দর করে এদের সাজানো, কালকে রাতেও আমি ইনফ্যাক্ট দেখেছি। আর এখানে একটা সেলফি জোন করা রয়েছে, লাভ করা রয়েছে, যাব ওখানেও। চলো, গেটটা বন্ধ রয়েছে। আর এই প্রপার্টিটাও কিন্তু অনেক হিউজ প্রপার্টি। তো জাস্ট এবার চলে আসলাম আমরা বিচে। জল তো সামনেই রয়েছে একদম। আচ্ছা, এর আশেপাশে কিন্তু আর কোনো রিসর্ট নেই, কোনো হোটেল নেই, মানে পুরোটাই তোমরা এনজয় করতে পারবে। অনেকে স্নানও করছে, কেউ একদম পুরো পাড়ে চলে গেছে। এ তো আর থাকতেই পারলো না, চলেই গেল। দারুণ লাগছে।
হ্যাঁ, এখানকার প্রত্যেকটা বিচের জলই অ্যাকচুয়ালি খুব ক্লিন। আর এই দেখো কত ন্যাচারাল কোরালস, ভর্তি কোরালস রয়েছে একদম। জলটা খুব ক্লিন না? হ্যাঁ, একদম নিচ নিচ অবধি দেখা যাচ্ছে, এতটাই ক্লিন। তো তোমরা তো রুম ট্যুর দেখলে আর রিসর্টটা ট্যুরও দেখলে। তো আজকের আইটিনারি আমাদের এটাই ছিল। আমরা সকাল থেকে স্টার্ট করেছি, সকাল থেকে না বলতে গেলে আমরা মাঝরাত থেকে স্টার্ট করেছি, 2:30 থেকে। আমাদের আজকে বারাটাং যাওয়া ছিল, তারপর ওখানে বারাটাং বেসিক্যালি ফেমাস ফর জারোয়া। আমরা রাস্তায় দুটো তিনটে দেখেছি, তখন ওখানে যেহেতু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না, তো আমি কিছু ভিডিও নিতে পারিনি। তারপর আমরা গেছিলাম লাইমস্টোন যে কেভ ছিল ওখানে। তো সমস্ত জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর আমাদের যে হোল আন্দামান সিরিজ চলছিল এপিসোড 1 থেকে আজকে এপিসোড 8, তো পুরোটা আজকে শেষ হলো। জানিও তোমরা কেমন লাগলো, আর যারা এখনো পর্যন্ত এপিসোড 1 2 3 4 5 6 7 দেখোনি, তারা আমি ডেসক্রিপশানে প্রত্যেকটা ব্লগের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিও। এছাড়াও যদি তোমাদের ডেসক্রিপশান থেকে কোনো প্রবলেম হয়, তাহলে আমি অলরেডি আমার চ্যানেলে একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি আন্দামান সিরিজ বলে, ওখানে যাও আর পরপর সমস্ত ব্লগগুলো দেখে নাও। তো সামনে আরও ট্রাভেল ব্লগ কিন্তু আসছে, তো ট্রাভেল ব্লগগুলো কিন্তু তোমরা অনেকটাই এনজয় করতে পারবে। তো কোথায় কোথায় ট্রাভেল ব্লগ সেটা দেখার জন্য তো চ্যানেলটাকে ফলো করতে হবে। তো যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি যাও আর সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করে দিও, তাহলে আমরা যখনই কোনো ভিডিও পোস্ট করবো তখনই তোমার কাছে নোটিফিকেশান চলে আসবে। আর আমাদেরকে জানিও কি ফিডব্যাকটা কেমন, মানে যদি হ্যাঁ। কিছু ভুলভাল আমরা বলে থাকি বা কোনো ভুল কোনো ইনফরমেশনও ভুল শেয়ার করে ত্রুটি থাকি, হয় তাহলে কমেন্ট করে জানিও, আমরা নেক্সট বার সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমাদের এটাও জানিও যে পুরো আন্দামান সিরিজটা কেমন লাগলো, তাহলে আমরা ইন্সপায়ার হব। আর যেগুলো ভুল হবে সেগুলো নেক্সট ব্লগ থেকে আবার সেগুলোকে আমরা ঠিক করে নিতে পারবো। তো Exactly. আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, আন্দামান সিরিজও এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তো চলো চলো এখানে সাইন টাটা। অফ করলাম, টাটা।